উত্তাপ বাড়ার সাথে সাথে তোমরাও কি চাইছো তোমাদের বাগানের মধ্যে ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ুক? যেমন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে আমার যে জবা ফুল গাছগুলো আমি প্রতিস্থাপন করেছিলাম সেগুলোতে কিন্তু এখন অগুন্তি ফুল আসা শুরু হয়েছে। দেখো কতগুলো ফুল একটা গাছের মধ্যে ফুটেছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু এখন হাই ব্লুমিং হতে শুরু করে দিয়েছে। এই দেশি জবা ফুলের গাছগুলোকে তোমরা প্রুন করেছিলে, সেগুলোতে যে নতুন ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে সেগুলোর মধ্যে কি তোমাদের কোনো ভালো ডেভেলপমেন্ট নেই? গাছের পাতাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে কি সেই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে বা সেই পাতার মধ্যে কোনো গ্লেজি ভাব তোমরা দেখতে পাচ্ছ না? আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু হোমমেড ফার্টিলাইজার দেখাবো যেগুলোর প্রয়োগে তোমরা কিন্তু তোমাদের বাগানের মধ্যে প্রচুর যেমন কুড়ি আনতে পারবে তেমনই কিন্তু প্রচুর প্রচুর ফুল আনতে পারবে। এবং সেই সঙ্গে জবা গাছের নতুন বেরোনো ডগাগুলোতে তোমরা যদি দেখো প্রচুর পিঁপড়ের বাসা হচ্ছে বা প্রচুর মিলিবাগের বাসা হচ্ছে, সেগুলোকে কিন্তু সহজভাবে তোমরা ঘরোয়া উপায়ে কিন্তু পুরোপুরিভাবে সমাধান করতে পারবে। তো বন্ধুরা, কি এই হোমমেড ফার্টিলাইজারগুলো যার প্রয়োগে আমরা অর্গানিকভাবে আমাদের বাগানকে সুন্দর তৈরি করতে পারবো, গাছকে হেলদি করতে পারবো, তেমনই প্রচুর পরিমাণে কুড়ি আনতে পারবো, তেমনই কিন্তু গাছকে রোগমুক্ত রাখতে পারবো, সেগুলো জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল আইকনটি অলে প্রেস করে নেবে। আমার এই জবা বাগানের বয়স কিন্তু প্রায় 3 থেকে 4 বছর এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি এই জবা বাগানটাকে তৈরি করেছি অর্গানিক খাবারের ব্যবহারে, যার প্রয়োগে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাগান কিন্তু বেশিরভাগ সময় রোগমুক্ত থাকে এবং সেই সঙ্গে কিন্তু প্রচুর ফুলও যেমন প্রদান করে তেমনই কিন্তু গাছে ছোট থেকে ছোট গাছেও প্রচুর পরিমাণে কুড়ি আসে। প্রত্যেকটা ব্রাঞ্চেস তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা যে নতুন নতুন ব্রাঞ্চেসগুলো আসছে প্রত্যেকটা কিন্তু রোগমুক্ত এবং পাতার মধ্যে কিন্তু একটা আলাদাই গ্লেজি ভাব রয়েছে। এবং দু একটা করে যে পাতাগুলো হলুদ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গাছের পুরনো পাতা, যেই পাতাগুলো কিন্তু এখন এই সময় হলুদ হবে কারণ গাছে কিন্তু এখন নতুন ডগা আসা শুরু হয়েছে। তো প্রথম আমাদের এই গাছগুলোকে তৈরি করতে হতে গেলে যেটা করতে হবে সেটা কিন্তু এই যে টবগুলো দেখতে পাচ্ছ বা পাত্রগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু আমাদের আগাছা মুক্ত রাখতে হবে। জবা গাছকে প্রাথমিকভাবে প্রথম থেকে যদি ভালোভাবে তোমাদেরকে বৃদ্ধি করাতে হয় এবং গাছের মধ্যে ভালো ডেভেলপমেন্ট দেখতে হয়, তাহলে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেই কাজ হচ্ছে গাছকে ভালো সানলাইটের মধ্যে রাখা। দেখো আমি প্রত্যেকটা ব্রাঞ্চেস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু অগন্তি কুড়ি রয়েছে। যতগুলো যেই ব্রাঞ্চগুলো দেখাবো দেখো প্রত্যেকটাতে কিন্তু কুড়ি, এমন কোনো ব্রাঞ্চেস নেই যে ব্রাঞ্চেসে কিন্তু এখনো কুড়ি আসেনি। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেস কুড়িতে ভর্তি হয়ে গেছে। এই গাছের ডেভেলপমেন্টের জন্য সূর্যের আলোর কিন্তু ভীষণ প্রয়োজন। তার মানে এই নয় যে গাছকে আমরা সারাক্ষণ প্রখর রোদের মধ্যে রাখবো। যদি আমরা প্রতিনিয়ত আমাদের জবা ফুলের গাছগুলোকে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ম্যাক্সিমাম 5 ঘন্টা ডাইরেক্ট সানলাইটের নিচে রাখতে পারি তাহলে কিন্তু গাছের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকে, যেটা আমি নিজে ফল পেয়েছি। তেমনই কিন্তু গাছের মধ্যে কিন্তু রোগ পোকামাকড়ের আক্রমণ যথেষ্টভাবে তোমাদের কম থাকবে। তৃতীয় নম্বরে আমরা কথা বলে নেব যে গাছকে রোদে রাখলে কিন্তু একটা সমস্যা আমরা সকলে ফেস করি, সেটা কি গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া। এই যে কুড়িগুলো আসে এই কুড়িগুলো হলুদ হয়ে ড্রপ হয়ে পড়ে যাওয়া, এর পেছনে কারণ থাকে কি গাছকে যখন এই যে বাগানের গাছগুলো রয়েছে আমাদের জবা ফুলের এই গাছগুলোকে যখন আমরা রোদের মধ্যে রাখছি তখন কিন্তু এর যে এই টব রয়েছে এই টবের মাটির মধ্যে কিন্তু ময়েস্ট ভাব অবশ্যই বজায় রাখতে হবে। গাছকে আমরা রোদে রাখলাম কিন্তু টবের মাটির মধ্যে শুকনো ভাব রাখলাম, জল ঠিকঠাক প্রয়োগ করছি না, তাহলে কিন্তু গাছ স্বাস্থ্যবান হবে না। যদি মাটির মধ্যে ময়েস্ট ভাবকে আমরা ভালোভাবে বজায় রাখতে পারি এবং সেই সঙ্গে যদি আমরা জবা ফুলের গাছগুলোকে রোদের মধ্যে রাখি তবে কিন্তু এই যে বাগানটা দেখতে পাচ্ছ যেভাবে আমি গাছগুলোকে তৈরি করছি এরকম কিন্তু পুরো রোগমুক্ত বাগান এবং এত কুড়িযুক্ত প্রত্যেকটা গাছ তোমরা কিন্তু নিজেদের বাগানের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবে। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা জবা ফুল গাছের কিন্তু ফ্লাওয়ারিং স্টেজ, সেটা দেশি জবা ফুলের গাছ হোক বা হাইব্রিড জবা ফুলের গাছ হোক। হাইব্রিড জবা ফুলের গাছ কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ফ্লাওয়ার বুস্ট আপ চলছে, কারণ দেখো প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এবং ফুল আসতে শুরু করেছে। এবং সেই সঙ্গে দেশি জবা ফুলের গাছগুলো যেগুলোকে আমরা প্রুন করেছিলাম সেই গাছগুলোতে দেখো অলরেডি কিন্তু ডেভেলপমেন্ট পিরিয়ডে চলে এসছে, গাছগুলো কিন্তু নতুন ব্রাঞ্চেস কিন্তু ডেভেলপমেন্ট করা শুরু করে দিয়েছে। এই প্রাথমিক অবস্থায় গাছে প্রচুর কুড়ি আরও পেতে হতে গেলে এবং সেই সঙ্গে ফুলের আয়তনকে বৃদ্ধি করতে হতে গেলে এবং সেই সঙ্গে আমাদের যে গাছগুলোকে আমরা প্রুন করেছিলাম সেই গাছগুলো ডেভেলপমেন্ট পিরিয়ড যাতে আরও ভালোভাবে হয় তার জন্য কিন্তু প্রত্যেকটা টবে এই যে দেখতে পাচ্ছ টবগুলোতে এগুলোতে কিন্তু আমাদেরকে যথেষ্টভাবে সময় মতো খাবার প্রয়োগ করতে হবে। টবের মাটিকে উর্বর রাখার জন্য এবং ন্যাচারালিভাবে অ্যাসিডিক এই সয়েলটাকে বজায় রাখার জন্য আমরা প্রথম অবস্থায় গাছকে যেটা প্রদান করতে পারি জৈবভাবে সেটা কি এই যে চা পাতা ব্যবহার করা, চা পাতাই হোক বা ফ্রেশ চা পাতা হোক, এই চা পাতাকে তোমরা শুকিয়ে নিয়ে রোদের মধ্যে এই চা পাতা মাসে যদি 1 থেকে 2 বার করে এই চা পাতা ভেজানো জল হোক বা এই চা পাতাকে মাটিতে ব্যবহার করা হোক আমরা যদি করতে পারি তাহলে কি হবে গাছ ন্যাচারালিভাবে এই যে মাটিটা দেখতে পাচ্ছ এই মাটি কিন্তু উর্বর থাকবে। আমার এই বাগানে যতগুলো আমি মাটি দেখাবো মাটি কিন্তু হাত দিলে মাটি পুরোপুরি এইভাবে ঝুরঝুরে
ঝুরঝুরে কিন্তু, এবং এই ঝুরঝুরে মাটি শেকড়ের ডেভেলপমেন্টের জন্য কিন্তু যথেষ্টভাবে উপকারী। এবং এই ঝুরঝুরে মাটি রাখার জন্য, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বজায় রাখার জন্য, গাছকে এই মাটির থেকে অ্যাসিডিক ভাব সুন্দরভাবে বজায় রাখার জন্য আমরা কিন্তু চা পাতাকে মাসে 1-2 বার প্রথম অবস্থায় জৈব খাবার হিসেবে ব্যবহার করতে পারি। যে সমস্ত গাছ তোমাদের এখনো ফ্লাওয়ারিং স্টেজে আছে এবং গাছে যদি প্রচুর পরিমাণে কুড়ি চাও, দেখতে পাচ্ছ কুড়ি কি পরিমাণে কুড়ি এবং ফুল গাছের মধ্যে ধরে আছে, এবং আমি যদি হালকা করে জুম আউট করি তাহলে বুঝতে পারবে যে গাছে কি পরিমাণে ফুল এবং কুড়ি আসতে শুরু করেছে। এরকম স্টেজে গাছকে আনতে গেলে এবং এরকম প্রচুর পরিমাণে বুস্ট আপ করতে গেলে পরে সেকেন্ড এই জৈব খাবারটা তোমরা প্রয়োগ করতে পারো। এখানে কি নিয়েছি আমি? এখানে নিয়েছি শুকনো পেঁয়াজের খোসা এবং সেই সঙ্গে কি কলার খোসাগুলোকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই দুটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম, যে পটাশিয়ামের ব্যবহারে কিন্তু গাছকে আমরা বুস্ট আপ করতে পারবো জৈবভাবে, যাতে সেই গাছে 1-2টো কুড়ি নয়, ব্রাঞ্চেসে এরকম অসংখ্য পরিমাণে যাতে কুড়ি আসে এবং সেই সঙ্গে প্রত্যেকটা গাছ যেমন এরকম অসংখ্য পরিমাণে ফুল প্রডিউস করতে পারে। এই শুকনো খোসাগুলো থেকে খাবার তৈরি করতে যে প্রসেসটা আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা অন্য কিছু নয়। একটি কন্টেনারের মধ্যে আমরা আমাদের বাগানে যতগুলো গাছ রয়েছে সেই হিসেবে জল নিয়ে নেব। 1 লিটার হোক, 2 লিটার হোক, 5 লিটার হোক, 10 লিটার হোক। আমি যেমন এখানে 2 লিটার পরিমাণে জলের এই তরল খাবারটা তৈরি করেছি। এবার আমরা কি করব, এই যে খোসাগুলো রয়েছে এখান থেকে সামান্য পরিমাণ 1 মুঠো করে খোসা আমরা এই জলের মধ্যে দিয়ে এই কন্টেনারটাকে 24 ঘন্টার জন্য ছেড়ে দেবো এই তরল খাবারটা তৈরি হওয়ার জন্য। 24 ঘন্টা পর ফিরে আসলে তোমরা এরকম বন্ডের কিন্তু একটি তরল খাবার দেখতে পাবে, যে এটা খাবার কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। দেখো এই যে খোসাগুলো দেখছো এর মধ্যে কোনো কালার নেই, কালার কিন্তু ফ্যাকসা হয়ে গেছে, এবং পাশে যদি দেখাই দেখো এর মধ্যে কিন্তু উজ্জ্বল কালার রয়েছে, মানে কি আমাদের কিন্তু এই লিকুইড খাবার তৈরি হয়ে গেছে। তো চলো এবার দেখে নিই এই লিকুইড খাবার আমরা কিভাবে প্রয়োগ করব, যাতে আমার শুধু বাগান না তোমাদের বাগানও বুস্ট আপ হতে পারে এবং প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি গাছ প্রডিউস করতে পারে। প্রতি 15 দিনে সকালের সময় অথবা বিকেলের সময়, দুপুরের কড়া রোদে কিন্তু এই তরল খাবারগুলো কখনোই প্রয়োগ করবে না। সকালের সময় অথবা বিকেলের সময় 1 মগ পরিমাণ করে তোমরা প্রত্যেকটা যে পাত্র আছে সেই পাত্রগুলোতে যদি এই তরল খাবার তোমরা প্রয়োগ করে দাও প্রতি 15 থেকে 20 দিনের মধ্যে, এই তরল খাবারের প্রয়োগে গাছ কিন্তু শুধু বুস্ট আপ হবে না, গাছের যদি তোমরা পাতাগুলোকে চেক করো, এই দেখতে পাচ্ছ পাতাগুলো, প্রত্যেকটা পাতা যেগুলো ডেভেলপমেন্ট হবে সেগুলোর মধ্যে কিন্তু একটা আলাদাই গ্লেজি ভাব এবং সবুজ ভাব তোমরা দেখতে পারবে। এবং সেই সঙ্গে হবে কি, গাছের মধ্যে ন্যাচারালিভাবে যে 1-2টো করে কুড়ি আসে সেখানে কিন্তু গাছ আর 1-2টো করে কুড়ি প্রডিউস করবে না, হাজারে হাজারে কুড়ি কিন্তু এইভাবে তোমরা তোমাদের গাছের মধ্যেও আনতে পারবে। এই সামান্য হোমমেড রেমিডিসগুলোকে সংগ্রহ করে সেগুলো থেকে যদি জৈব খাবার তৈরি করে আমরা আমাদের বাগানকে তৈরি করতে পারি। এবার তোমাদের শেষ প্রশ্নের উত্তর, তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছো, গাছ যখন ডেভেলপমেন্ট পিরিয়ডে তোমাদের রয়েছে, দেশি জবা ফুল গাছ হোক বা হাইব্রিড জবা ফুল গাছ হোক, যখন এরকম নতুন নতুন ডগাগুলো আসতে শুরু করেছে গাছে, তখন কিন্তু এর মধ্যে তোমরা প্রচুর পরিমাণে পিঁপড়ে আনাগোনা দেখতে পাচ্ছ। এবং পিঁপড়ে যদি গাছের মধ্যে আনাগোনা করতে শুরু করে তাহলে কিন্তু গাছের মধ্যে মিলিবাগের বাসা 100% হবে। এবং এই মিলিবাগ যদি দূর করতে হয় তাহলে কিন্তু পিঁপড়েকে আমাদের প্রত্যেকটা জবা বাগান থেকে কিন্তু দূর করতে হবে। তো পিঁপড়েকে দূর করার জন্য গাছ থেকে আমরা অর্গানিকভাবে বা জৈবভাবে যে প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে লক্ষণ রেখা, যাকে আমরা কিন্তু চক বলি। এই চক কিন্তু ন্যাচারালিভাবে জৈবভাবে কিন্তু আমাদের এই টপ থেকে কিন্তু পিঁপড়েকে দূর করতে সক্ষম। কিচ্ছু করতে হবে না, জাস্ট এরকম একটা চকের টুকরো তোমরা সংগ্রহ করবে, সেটা যদি তোমরা এরকম পাত্রের মধ্যে এইভাবে যদি দাগ দিয়ে দাও তাহলে কি হবে, এই দাগকে ক্রস করে কিন্তু তোমাদের পিঁপড়ে কিন্তু আর কখনোই কিন্তু এই টবের মধ্যে উঠবে না। এবং এইভাবে কিন্তু তোমরা পার্শ্ববর্তী টবগুলোর মধ্যেও করে দিতে পারো। এই দাগ ক্রস করে যখন পিঁপড়ে এই টবের মধ্যে বাসা বাঁধবে না তখনই কি হবে, গাছ কিন্তু ন্যাচারালিভাবে খুব ভালোভাবে গ্রো হবে এবং গাছের মধ্যে কিন্তু যতই ডালপালা আসুক সেগুলোতে কিন্তু মিলিবাগের বাসা কিন্তু আর কখনো হবে না। এবং এই জৈব প্রসেস তোমরা যদি অ্যাপ্লাই করার পর কোনো রেজাল্ট ভালো না পাও তাহলে সেকেন্ডলি তোমরা কি করতে পারো, এই যে বাইরের কনফিডার দেখতে পাচ্ছ, এই বাইরের কনফিডার তোমরা কিনে নিয়ে এসে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা আমি প্রোডাক্টটাকে ট্যাগ করে দেবো, এই বাইরের কনফিডার তোমরা কি করবে, একটি স্পেয়ারের মধ্যে 1 লিটার পরিমাণ জল নেবে, সেখানে 1 ml এইটাকে গুলে নিয়ে তোমরা যদি তোমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছের মধ্যে 15 থেকে 20 দিনে একবার করে স্প্রে করে দাও তাহলে কিন্তু গাছকে জৈবভাবে হোক বা রাসায়নিকভাবে হোক গাছকে কিন্তু তোমরা রোগমুক্ত রাখতে পারবে এবং কোনো গাছই কিন্তু কখনো তোমাদের আর কোনো মিলিবাগের বাসা হবে না। রাসায়নিক খাবার নয়, হোমমেড কিছু রেমিডিয়েন্সকে সংগ্রহ করে সেগুলো থেকে জৈব খাবার তৈরি করে যদি বাগানে আমরা ক্রমাগতভাবে প্রয়োগ করি এবং সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু শুধুমাত্র আমার বাগান নয়, আমার বাগানের সঙ্গে সঙ্গে তোমাদের বাগানও কিন্তু এইভাবে কিন্তু বুস্ট আপ হবে। গাছে কিন্তু তোমরা 1-2টো ফুল নয়, গাছে প্রচুর প্রচুর হাজারে কিন্তু ফুল আনতে যেমন তেমনই দেখতে পাচ্ছ গাছে কি পরিমাণে কুড়ি আসছে। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে আমি কিন্তু শুধু এখানে তোমাদেরকে
প্রসেস বলছি না, এই প্রসেসের পর রেজাল্ট কী আসছে সেই রেজাল্টগুলো কিন্তু তোমাদের সামনে শো করছি। এরকম রেজাল্ট পেতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এখন থেকেই এই মার্চ মাস থেকে প্রত্যেকটা বাগানে জবা ফুল গাছকে কিন্তু যে টেকনিক্সগুলো বা যে তথ্যগুলো আমি তোমাদের এতক্ষণ ধরে আলোচনা করলাম সেগুলো কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিতে হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।